এই বাংলাদেশে মডারেট ইসলাম চলবে না, ভারতের তৈরি করা ইসলাম চলবে না, আমেরিকার ইসলাম চলবে না, আগামীর ইসলাম হবে লা ইলাহা। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আপনারা কি অনুভব করতে পারছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে হিজবুল্লাহ আল্লাহর বাহিনীদের বিজয়ের পতাকা উত্তোলন হওয়া শুরু হয়েছে? আফগানিস্তানে হিজবুল্লাহ আল্লাহর বাহিনী বিজয় হয়েছে, সিরিয়াতেও বাশার আল আসাদ পরাজিত হয়েছে। কিছুদিনের ভিতর খবর আসবে ইনশাআল্লাহ আফ্রিকায় হিজবুল্লাহ বিজয়ী হবে, ফিলিস্তিনে বিজয়ী হবে, তুরস্কে বিজয়ী হবে, জাজিরাতুল আরবে বিজয় হবে, হিন্দুস্তানে বিজয় হবে। বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? হয় না ভাই, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সমস্যা তো আমাদের, বুঝছেন? এখন দিন না রাত? ও মা, সন্দেহ আছে মনে হয়। এখন দিন না রাত? রাতে আলো না অন্ধকার? দেখেন এখানে অন্ধকার দূর করার জন্য কি লাইট লাগাইছেন? আলো। আচ্ছা, এখন জাতীয় মসজিদে দিন না রাত? হ্যাঁ, বাতি আসেনি? আছে। সংসদ ভবনে আলো না অন্ধকার? বাতি আসেনি? আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আছেন ওখানে দিন না রাত? আলো আসেনি? তাহলে দুনিয়ার অন্ধকার দূর করতে হলে সব জায়গায় বাতি লাগে, আর শয়তানের অন্ধকার দূর করার জন্য বাতি খালি ঘরেই জ্বালবে। হ্যাঁ, বিচার ব্যবস্থায় বাতি জ্বালানোর দরকার আছে না নাই? জাতীয় সংসদে বাতি জ্বালানোর দরকার আছে না নাই? অর্থনীতিতে বাতি জ্বালানোর প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি ওয়াজে যে স্লোগান দেন খালি ঘরে ঘরে জ্বালো, তো 54 বছর তো ঘরেই জ্বাললেন, আর কত জ্বালবেন বলেন? দাঁড়ান দাঁড়ান, স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো। ঘরেও জ্বালবো, বাইরেও জ্বালবো ইনশাআল্লাহ। কয়জনে বলছেন ইনশাআল্লাহ? রেডি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আলো বিচার ব্যবস্থায় জ্বালবো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। খুন বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, কোরআনের বাতি জ্বালানোর জন্য ঘরে বাইরে সব জায়গায় প্রস্তুত আছেন তো? না, স্লোগান কি ওয়াজে দিয়াই শেষ না, পরে কাজ করা লাগবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে একটা পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ। সেই পরিবর্তন কি জানেন? আমি অনেক সময় সহজ হিসাব দেই, বা 100 বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়। গত 100 বছর আমরা মার খাইছি, গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কেউ দাবাই রাখতে পারবে না। আপনি দেখেন সামান্য সাথে ইসরায়েল পারছে না, মিলে ইরানের সাথে পারছে না, আমেরিকা পাকিস্তানের সাথে পারছে না, ওই হিন্দুস্তান গুনার টাইম আমাদের নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। শুধু আমরা যদি ইমানের বলে শক্তিশালী থাকি, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর বলে শক্তিশালী থাকি, আমরা যদি আদর্শের প্রশ্নে আপসহীন থাকি, 15 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ এই বাংলাদেশের দিকে চুপ তুলে তাকানোর সাহস পৃথিবীর কোনো পরাশক্তি করবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? মাতৃভূমি হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? স্বাধীনতা হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মানচিত্র হেফাজতের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকাকে উত্তীর্ণ করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সুবহান আমিন। হাসরের মাঠে কারো ক্ষমতা চলবে? আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে ওই দিন স্পেশাল সুপারিশের ক্ষমতা দিবেন। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আনাল মালিকাল ইয়াউম। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আজকের দিনের ক্ষমতা আমার। আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহ যখন ডাক দিবেন পৃথিবীর বাদশারা কে কোথায়, আপনাদের কি মনে হয় আমাদের বুবু মাথা তুলে বলবেন আল্লাহ এই যে আমি 17 বছর বাংলাদেশে ছিলাম? মাথা তোলা সাহস করবে? আচ্ছা, আপনারা কি বলেন ডোনাল্ড ট্রাম্প মাথা তোলা সাহস করবে?
আরে ভাই বাদশাহ রাজা বাদশাহ মাথা তোলা দূরের কথা, কোন নবীও তখন মাথা তোলার সাহস করবেন? একজন মানুষ এই সময় আমার কথা বলবেন না, কসম আল্লাহর কসম, একজন মানুষ ওই সময় আপনার কথা বলবেন না, তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, মুসলিম শরীফের 41টা হাদিস আসছে বুখারী মুসলিমে, আমার নবী বলেন হাসরের মাঠে আমি যখন এই অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমার নবী বলেন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে যাব। আর আরশের নিচে সিজদায় পড়ে নবী বলেন আমি এমন কিছু শব্দে আল্লাহর প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন শব্দে প্রশংসা করব এটা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন আমার অন্তরে সেটা জাগ্রত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। কসম আল্লাহর রহমতের সাগরে জুস মারবে। আল্লাহ বলবেন দেখেন আল্লাহ কোরআনের কোথাও আমার নবীকে ডাকদের নাম ধরে ডাকেন নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোরআনে পাবেন ইয়া মূসা, কোরআনে পাবেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া ঈসা, কিন্তু কোরআনে কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ নাই। আল্লাহ কোথাও তার নবীকে কোরআনের নাম ধরে ডাকেন নাই। আল্লাহ ডাকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা আলাম নাশরাহ লাকা সাদরাকা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কিন্তু আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস এসে যাবে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দিয়ে বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার কান্না করার দিন না, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন, সাল তুতা, আজকে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, আপনি চান যা চাইবেন আপনাকে আজকে তা দান করব। ওয়াশফা তুশাফা, ও আমার হাবিব আজকে আপনি সুপারিশ করেন, ব্ল্যাঙ্ক চেক, যতজনের সুপারিশ করবেন ততজনের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবে। আমরা হয়তো স্বার্থপর কইতাম আল্লাহ বিএনপি হইলে কইতো আল্লাহ শুধু আমার বিএনপি বাঁচাও, আওয়ামী লীগের একজনও না। আওয়ামী লীগ হইলে বলতো যে আওয়ামী লীগের সবাই তো, বিএনপির একজনও না। সরমুনার পিসাবের মুরিদ হইলে বলতো আল্লাহ আমার ইসলামী আন্দোলন যারা করে তারা, বাকি কেউ না। এটা হলো দুনিয়ার বাস্তবতা। আর আমার নবী বলবেন আল্লাহ ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। শুরু হবে, বের করা শুরু করবেন, বের করা শুরু করবেন, বের করা শুরু করবেন। সর্বশেষ কাকে বের করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 41টা হাদিস শুধু বুখারী মুসলিমে আসছে সুপারিশ সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, নবীর এমন হাসরের মাঠে উঠবে এটার গুনাহ আসমান পরিমাণ, এটার গুনাহ পাহাড় পরিমাণ, এটার গুনাহ সমুদ্র পরিমাণ, এটার গুনাহ বালু পরিমাণ, এটার গুনাহ মাটি পরিমাণ, কিন্তু এই আসমান পরিমাণ গুনাহর নিচে দেখা যায়। জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে বলেন না, জীবনে একবার বলেছিল লা ইলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন আমি সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে আসব। তাহলে সবচেয়ে বড় ঈমান। এজন্য যেখান থেকে শুরু করেছিলাম আবার এখানে এসে 4 মিনিট 5 মিনিট কথা বলে আমি শেষ করব। বলছিলাম পৃথিবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মুসলমানরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, রাতের অন্ধকার যত গভীর হবে সুবহে সাদিক তত নিকটবর্তী হবে। রাত যত গভীর হবে সূর্যোদয়ের সময় আলোর ঝলকানি আসার সময় তত নিকটবর্তী হবে। আজকে আপনি জাজিরাতুল আরবের অবস্থা খারাপ, আহা কি কষ্টের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, পুরা জাজিরাতুল আরব, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এরপরে দুবাই, আরব আমিরাত, এগুলাকে আরবিতে বলে জাজিরাতুল আরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাজিরাতুল আরবের মধ্যে কোনো মুশরিক থাকতে পারবে না। আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাজিরাতুল আরব থেকে তোমরা মুশরিকদেরকে বের করে দাও। আজকে কপালপোড়া মুসলমান জাজিরাতুল আরবে, আজকে সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, আপনার
এরপরে আপনার আরো যত কুয়েত বলেন, তারা আজকে নিরাপত্তার জন্য চুক্তি করে কার সাথে? আমেরিকার সাথে। আজকে তাদের দেশে নিরাপত্তার জন্য সেনাঘাঁটি করে কারা? আমেরিকারা। দেখেন, এই সেনাঘাঁটি যদি না থাকতো তাহলে আজকে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এগুলাতে করতো। যাদেরকে আনছে নিরাপত্তা দেওয়ার জন্য, উল্টা এদের কারণে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? আজকে কত কপাল পোড়া মুসলমান আমরা। রাসূল বলেছেন বের করে দাও, আজকে তারা আমাদের নিরাপত্তার জন্য আসে। এই কষ্টের কথা কারে বলবো? আজকে সারা দুনিয়ায় মুসলমান অভিভাবকহীন হয়ে পড়েছে। আজকে পৃথিবীতে মুসলমানদের কোনো দাম নাই, যেখানে ইচ্ছা সেখানে মারতেছে, মারে, মারে, লেবাননে মারে, ইরানে মারে, বাংলাদেশে মারে, কাশ্মীরে মারে, মারে, ইরাক, লিবিয়ায় মারে, চীনে মারে, সব জায়গায় মারে। সারা দুনিয়ার মুসলমানদের অন্ধকার ঘনিয়ে গিয়েছে। আমাদের বাড়ির পাশে বিজেপি ক্ষমতায় আসার মাধ্যমে অন্ধকার আরো ঘনিয়েছে। আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে, অন্ধকার যত বেশি হবে, সংকট যত বেশি হবে, আল্লাহর সাহায্য তত নিকটবর্তী হবে। এজন্য আমাদের এক নাম্বার করণীয় কি? আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হতে হবে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যদি আমাদেরকে বিজয় রাখেন আমাদের কপালে, দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে হারাতে পারবে না। আর আমাদের কপালে যদি পরাজয় থাকে, দুনিয়ার কেউ আমাদেরকে বিজয় দিতে পারবে। আমাদের ইতিহাস তো এমন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ জুড়ে বলেন না? সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস তো এমন। 3000 জন 50,000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। পারছে? পারছে না? মুতার যুদ্ধে 3000-এর সাথে পারছে। বদরের যুদ্ধে 313 জন 1000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। পারছে? আজকে ইরান পৃথিবীর অন্যতম একটা আলোচিত রাষ্ট্র। আলোচিত রাষ্ট্র না? আজকে হরমুজ, এগুলো সারা বাংলাদেশের মানুষ জানে, হরমুজ প্রণালী হচ্ছে। তো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন। রমজানের ঈদের পর প্রথম যখন তরমুজ বেরোইছে, এক ব্যবসায়ী তরমুজ বিক্রি করতেছে বেশি দামে, মানে স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি দাম। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতেছে, মোবাইল কোর্ট, যে আমাদের পুলিশ ভাইরা, এই তরমুজের দাম বেশি নিচ্ছেন কেন? বলতেছে তরমুজের দাম বেশি নিব না, আপনি জানেন না ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। যে ইরান কি করছে? তরমুজ প্রণালী বন্ধ করে দিছে। আচ্ছা, ইরান তরমুজ প্রণালী বন্ধ করছে না হরমুজ প্রণালী? আচ্ছা বলেন, খুব স্বাভাবিক কথা, মরুভূমিতে কখনো তরমুজ চাষ হয়? মরুভূমিতে তরমুজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে, আমরা অন্যের ঘরে আগুন লাগলে আমরা আলু পোড়া দেওয়ার চেষ্টা করি। এজন্য সারা দেশে দেখবেন রমাদান আসলে জিনিসপত্রের দাম কমে পৃথিবীর সব মুসলিম কান্ট্রিতে, আর বাংলাদেশ আসলে জিনিসপত্রের দাম কমে না বাড়ে? আপনি দেখেন, পৃথিবীতে ইরাক ইরান যুদ্ধ লাগছে, পৃথিবীর সব দেশে সংকট তৈরি হয়েছে, কিন্তু আমাদের দেশে এই পরিমাণ একটা সিন্ডিকেট করে তেলের দাম, মানে পাম্পে তেলের হাহাকার তৈরি করা হয়েছে। কেন? যাতে তেলের দাম বাড়ে। তেলের দাম বাড়ছে, এখন আর কোনো লাইন আছে না। তো আমরা সব সময় অন্যের গাড়ে বন্দুক রেখে শিকার করতে চাই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? আর এই মানসিকতা পরিবর্তন করতে হলে ইসলাম লাগবে। একদম একদিনে সাইজ। এই বাংলাদেশে খুন হয় না? প্রত্যেক দিন খুন। আজকে এখানে আসার সময় দেখলাম সিলেটের একটা ঘটনা, 4 বছরের একটা সুন্দর ফুটফুটে মেয়েরে তারা পার্শ্ববর্তী চাচা খুন করে ফেলেছে। এরপরে লাশ পুকুরের পাড়ে আপনার কি করেছে? পুঁতে রেখেছে। এই যে এই ঘটনাগুলো আমরা দেখি, একটার পর একটা ঘটনা ঘটে। এত আইন বাংলাদেশে, কই খুন বন্ধ করতে পারছে? তাহলে খুন ধর্ষণ বন্ধ হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো। খুন বাংলাদেশে বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? জুড়ে বলেন, খুন ধর্ষণ বন্ধ হোক, এটা চাই কি চাই না? বন্ধ করতে হলে লাগবে কি? ইসলাম। বলেন, বন্ধ করতে হলে লাগবে কি? এই জন্য তারা তো চায় আপনি ইসলাম নিয়ে খানকায় থাকেন, খুশি। আপনার উরুসে 10টা গরু 20টা দিবে। আপনি উরুসে থাকেন ইসলাম নিয়ে খুশি, গরু 10টার জায়গায় 20টা দিবে। আপনি খানকায় থাকেন, আপনারা 10টা বিল্ডিং করে দিবে। আপনি শুধু জমিনের নিচের কথা বলবেন, আসমানের উপরের কথা বলবেন, আপনি বড় হুজুর বাংলাদেশে। এই জন্য তারা চায় আপনি ইসলাম নিয়ে খানকায় থাকেন, আপনি ইসলাম নিয়ে মাদ্রাসায় থাকেন, আপনি ইসলাম নিয়ে মাজারে থাকেন, আপনি ইসলাম নিয়ে সিন্নি খাওয়ায় থাকেন, আপনি ইসলাম নিয়ে জিলাপির প্যাকেটে থাকেন। আর রাষ্ট্র তারা চালাবে, আইন তারা করবে,
বিচার তারা করবে, অর্থনীতি তারা চালাবে, সমাজের নেতৃত্ব তারা দিবে, স্বাস্থ্য তারা চালাবে। আর আপনি ইসলাম নিয়ে শুধু করে থাকবেন না। ইসলাম শুধু করে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, ঘর থেকে নিয়ে রাষ্ট্রে ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে। সুতরাং ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার সংগ্রামে আপনারা আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে একটু হাত তুলিতে সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দেশে ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ।